কথা আছে না, আপনি যার প্রতি যত বেশি সৎ থাকবেন তার থেকে আপনি সব থেকে বড় বিশ্বাসঘাতকতা পাবেন। এরকমটা ক্রিকেটেও হতে আসছে বর্তমানে। এটা হচ্ছে চেন্নাই সুপার কিংসের রবীন্দ্র জাডেজার সাথে। কারণ রবীন্দ্র জাডেজা চেন্নাই সুপার কিংস ছেড়ে যেতে চাচ্ছেন না, কিন্তু তারপরেও তাকে যেতে বাধ্য করা হচ্ছে রাজস্থান রয়্যালসে। কারণ রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংসে আনতে চলেছে সঞ্জু স্যামসনকে, এবং এই শুধুমাত্র রবীন্দ্র জাডেজার সঙ্গে সঙ্গে তারা স্যাম কারণকেও দিয়ে দিচ্ছে রাজস্থান রয়্যালসে। আর এইটাই প্রথম ঘটনা, এরকম ঘটনা কিন্তু আগেও ঘটে এসছে। তার মধ্যে আপনাদের সবাই মনে থাকবে 2021-এ সেই সুরেশ রায়না এবং চেন্নাই সুপার কিংসের যে একটি হয়েছিল মিস ম্যানেজমেন্ট, তারপরে থেকে কিন্তু চেন্নাই সুপার কিংস থেকে সুরেশ রায়নাকে একেবারের মতন গায়েব করে দেওয়া হয়। যেই সুরেশ রায়না ছাড়া সম্ভবত চেন্নাই সুপার কিংস আজকের চেন্নাই সুপার কিংস হতে পারতই না। সেই সুরেশ রায়নাকে তারা যেভাবে অবহেলা করেছিল সেটা কিন্তু আমরা সবাই দেখেছি। নাম্বার 2-এ আসে সেই আমাদের বিশ্ববিখ্যাত অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিড ওয়ার্নার। একমাত্র কাপ জিতেছে সানরাইজ হায়দ্রাবাদ 2016-তে, যেটা ডেভিড ওয়ার্নার হাত ধরে। যেই ডেভিড ওয়ার্নার হায়দ্রাবাদ হয়ে নিজের জীবন দিয়ে লড়েছেন, হায়দ্রাবাদকে মনে প্রাণে ভালোবাসেন, সেই হায়দ্রাবাদ কীভাবে 2021-এ ডেভিড ওয়ার্নারকে দিয়ে জলের বোতল টানাচ্ছিল, কোনো রকমের রেসপেক্ট করছিল না, সেটা আমরা সবাই দেখেছি। এরপরে আসে রোহিত শর্মা। রোহিত শর্মা 2024-এ হঠাৎ করেই মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়াকে নিয়ে চলে আসে গুজরাট টাইটান থেকে, এবং হার্দিক পান্ডিয়াকে তারা ক্যাপ্টেন বানিয়ে দেয়। যার ফলে রোহিত শর্মাকেও কিন্তু তারা ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়েছিল। এর ফলে দেখেছিলাম রোহিত শর্মা কতভাবে ভেঙে পড়েছিল। কারণ রোহিত শর্মা ছাড়া মুম্বাই ইন্ডিয়ান্স যেই রকমভাবে রয়েছে, সেটা একমাত্র মুম্বাই ইন্ডিয়ান্সকে রোহিত শর্মা বানিয়েছে। 5বার আইপিএল চ্যাম্পিয়ন করেছে রোহিত শর্মা। এইটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক এইভাবেই বিশ্বাস ভেঙে দেয় বিভিন্ন টিমরা বিভিন্ন প্লেয়ারদের সাথে। তারপরে এইভাবেই কিন্তু আমরা যেই মানুষজনকে সবথেকে বেশি বিশ্বাস করি সেই আমাদেরকে এমনইভাবে ছড়ি চালিয়ে দেয়। যাই হোক, আইপিএল ট্রেড সম্পর্কিত আরও নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখুন।